পয়লা জানুয়ারি শুধুই বর্ষবরণের সেলিব্রেশন নয়, পুজো পাঠ প্রার্থনায় নতুন সূচনারও সময়। রামকৃষ্ণদেবের স্মৃতিতে মঠে মঠে আজ কল্পতরু উৎসব। বছরে প্রথম দিন পরমহংস স্মরণে উপচে পড়া ভিড় কাশীপুর উদ্যানবাটিতে। সরাসরি চলে যাব কাশীপুর উদ্যানবাটিতে, রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। হ্যাপি নিউ ইয়ার। আজ তুমি কাশীপুর উদ্যানবাটিতে রয়েছো এমন একটা মুহূর্তে যেদিন আজ কল্পতরু উৎসব, উপচে পড়া ভিড়। আজ সারাদিন ধরে কি হবে? মিমি, তোমাকেও নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং তোমার মাধ্যমে নিউজ 18 বাংলার দর্শকদের জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। তুমি যেমনটা বলছিলে, কাশীপুর উদ্যানবাটিতে আমি এই মুহূর্তে রয়েছি। কল্পতরু উৎসব, পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব 1886 সালে এই দিন থেকেই কিন্তু পালন হয়ে আসছে। আজ দিনভর নানান কর্মসূচি রয়েছে, পুজো অর্চনা যেমন হবে, আচার অনুষ্ঠান, ধর্মীয় গীতি এবং নানান অনুষ্ঠান রয়েছে। দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন, উপচে পড়া ভিড়। এবং দুপুর আমরা জানি যে আজকে যেমন সারা দিন খোলা থাকবে, অর্থাৎ দোতলার যে ঘর শ্রী শ্রী ঠাকুরের ঘর, সেখানে দর্শন করতে পারবেন ঠাকুরকে ভক্তরা। কারণ আজকের এই বিশেষ দিনে কিন্তু সারাদিন খোলা রাখা হয় ভক্তদের জন্য। যেমনটা বলছিলাম যে শুধুমাত্র এই যে ছবিটা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, যে সেই ভিড়ের ছবিটাই হয়তো বুঝিয়ে দিচ্ছে যে ভক্তরা এখনো আসছেন। এবং শুধু আজকের দিনটা নয়, 3 দিন ধরে চলবে এই অনুষ্ঠান কল্পতরু উৎসব, এবং 3 দিন ধরে এই অনুষ্ঠানে কিন্তু ভক্তরা সামিল হবেন। কথা বলার চেষ্টা করব, অনেকে এসছেন, লাইনে দাঁড়িয়ে রয়েছেন। কোথা থেকে আসা হয়েছে? আমি শোয়াবাজার থেকে এসেছি। প্রত্যেক বছর আসে? প্রত্যেক বছর আসি। কেমন লাগছে এসে? এখানে এসে ভীষণ ভালো লাগে, মনে ভীষণ শান্তি পাই। সবাইকে বলি সকলেই যেন ভালো থাকে। ঠাকুরের কাছে চাওয়া, ঠাকুর তো বলেছেন আজকের দিনেই তোমাদের চৈতন্য হোক, আমাদের প্রত্যেকের যেন জ্ঞান হোক আর ঈশ্বর চিন্তা আমরা যেন সর্বদা করি। একা এসেছেন না পরিবারের অন্যান্য সদস্য? পরিবারের সবকে নিয়ে এসেছি আমি। অর্থাৎ বুঝতেই পারছো মিমি যে পরিবারের সদস্যরা অন্যান্য সদস্যদের নিয়েই কিন্তু আসছেন এইভাবে। একটা ছোট্ট পুচকে এসেছে। কোথা থেকে এসেছো? কলকাতা দিয়ে। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে? কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছো? অনেকক্ষণ। কষ্ট হচ্ছে? পায়ে ব্যথা করছে? এটা তো একটু হবেই ঠাকুরের দর্শন পেতে গেলে। যাই হোক, বুঝতেই পারছো ছোট ছোট হাঁটি পায়ে কিন্তু এইভাবে খুদেটা এগিয়ে যাচ্ছে। এইভাবেই যে ভিড়ের ছবিটা দেখাচ্ছি তোমাকে। কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের ঢল এবং কল্পতরু উৎসব ঘিরে ভক্তদের ভিড় দক্ষিণেশ্বর মন্দিরেও। দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন বছরের প্রথম দিনে মা ভবতারিণীর দর্শন করতে, পুজো দিতে। কথা বলবো সরাসরি, দেবাশিস রয়েছে সঙ্গে। দেবাশিস, দক্ষিণেশ্বর মন্দিরের ছবিটা ঠিক কি? দেখো, দক্ষিণেশ্বর মন্দির যত বলতে পারি যে ভোরবেলা থেকে, অর্থাৎ যে মানুষের ভিড় জমে সেটি কিন্তু গতকাল রাত থেকে জমেছে। অর্থাৎ রাত 2:30 থেকে বিভিন্ন প্রান্তে তারা কিন্তু অপেক্ষা করেছে কখন মন্দিরের গেট খুলবে। এবং ইতিমধ্যেই তোমাকে আমি দেখাতে পারি যে সেই ছবি কিন্তু ভিতরের এই অংশ, বাইরে যত যাবে সেই ভিড়টি কিন্তু অনেক। অর্থাৎ যে পার্কিং জোন, সেই পার্কিং জোনটা শুধুমাত্র ভক্তদের জন্য আজকে খুলে দেওয়া হয়েছে। সেখানেই ভক্তরা সেখানে অপেক্ষা করছে। তারা লাইন দিয়ে অর্থাৎ 4টে রো করে একেবারে মা ভবতারিণীর মন্দিরে সেখানে গিয়ে তারা পুজো দিচ্ছে। ফলে অপেক্ষা করতে হলেও এই অপেক্ষাটাই বোধহয় সারা বছর মানুষ কিন্তু করে থাকে। এই আজকে তো অনেক অপেক্ষা করতে হলো, কিন্তু এটা কি সারা বছরই করতে হয়, মানে এই দিনটার জন্য? সারা বছর করতে হয় না, শনি মঙ্গলবারের দিন করতে হয়। তো 1 জানুয়ারি আজকের দিনে এইরকমই লাইন। কতক্ষণ দাঁড়িয়ে আছেন লাইনে? অনেকক্ষণ, 1 ঘন্টার ওপর হয়ে গেল। ঘন্টার পর ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে। বহু মানুষ যারা পুজো দিয়ে ফিরে আসছেন তারাও হয়তো অনেকক্ষণ অপেক্ষা করেছেন সেখানে দাঁড়িয়ে। আজকে পিকনিক মুড, আজকে তো 5 জানুয়ারি পিকনিক মুড। সেখানে মন্দিরে পুজো দেওয়াটা কি শুরু? একটু এদিকে থাকি। অবশ্যই, মানে মন্দিরে পুজো দেওয়াটা তো শুরু। বছরের প্রথম দিন মায়ের আশীর্বাদ নিয়ে বছর শুরু করা, তো সেটা তো সব থেকে ভালো জিনিস। কি চাইবেন মায়ের কাছে? সবার চৈতন্য হওয়ার? অবশ্যই সেইটাই চাইবো, সবার সুস্থ থাকো, ভালো থাকো। আর
ভালোভাবেই মানে মিলেমিশে থাকুক, সেটাই চাইবো আজকালকার। একেবারে সবাই চৈতন্য হোক এটাই চেয়েছিল ঠাকুর রামকৃষ্ণদেব, আর সেই সূত্র ধরেই আজকে এই পুজো পার্বণ মানুষের ভিড় দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক একেবারে দক্ষিণের দিকে অর্থাৎ দক্ষিণ প্রান্তে নাট মন্দিরের পাশে রয়েছে ঠাকুর রামকৃষ্ণ দেবের একটি ঘর। সেই ঘরে যে ঠাকুরের ব্যবহৃত সামগ্রী সেই সামগ্রীগুলো রাখা রয়েছে। সেখানেও কিন্তু আজ বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছে, সেখানে বিশেষ পুজো হবে। এখন কচি কাচারা তারাও কিন্তু আজকে এখানে চলে এসছে। পিকনিক হবে না আজকে নাকি? হ্যাঁ হবে না, তাহলে কি ঠাকুর পুজো দেবে? সবাই মিলে পিকনিক করবো। হ্যাঁ সবাই মিলে পিকনিক করব। একেবারে মন্দিরে পুজো দিতে এসছে বাবা মায়ের সাথে, তারপরে তারা পিকনিক করবে, তারা কলকাতায় ঘুরতে যাবেন। তবে অবশ্যই আজকে একদমই দেবাশিস, সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, পিকনিক করা এবং এভাবেই নতুন বছরের প্রথম দিনকে স্বাগত জানানো। স্বাগত 2026, দিকে দিকে চলছে সেলিব্রেশন। আর নতুন বছরের প্রথম সূর্যোদয় দেখুন দার্জিলিং থেকে। দার্জিলিংয়ে 2026-এর প্রথম সূর্যোদয়, অপূর্ব দৃশ্য। পর্যটকরা খুশি এই দৃশ্যে। ঝকঝকে আকাশ, পরিষ্কার আকাশ, আর সেখান থেকেই এই সুন্দর মুহূর্ত লেন্সবন্দি করছেন পর্যটকরা। দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার। সরাসরি চলে যায় দার্জিলিং এ। পার্থ রয়েছেন আমার সঙ্গে। পার্থ, নতুন বছরের শুভেচ্ছা জানাই তোমায়। দার্জিলিং এ তো চমৎকার সকাল, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। একেবারে তাই, তোমাকে এবং যে সমস্ত দর্শকরা এই মুহূর্তে নিউজ 18 বাংলার পর্দা নজর রেখেছেন সকলকেই নববর্ষের শুভেচ্ছা জানাই। আর যে কথা তুমি বলছিলে, দার্জিলিংয়ের ওয়েদার কিন্তু গত কয়েকদিন যেভাবে পুরো আকাশ মেঘলা এবং কুয়াশা ঢাকা ছিল, সেই কুয়াশা এবং মেঘের চাদর সরিয়ে গতকাল থেকে কিন্তু আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়েছে। আর নতুন বছরের নতুন সকাল স্বাভাবিকভাবেই অপেক্ষা ছিলেন বহু পর্যটক, যারা আমাদের রাজ্য তো বটেই, ভিন রাজ্য দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক বেড়াতে এসেছেন পাহাড়ে এই মুহূর্তে। এবং তাদের আজ সকালেই কিন্তু ঘুম ভাঙতেই ঘুমন্ত বুদ্ধর দর্শন মিলেছে শৈল শহরের বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে। দার্জিলিংয়ের মেলের ভিউ পয়েন্ট তো সকাল থেকে ঠিক ভিড় ছিল। আমি বেশ কয়েকজন পর্যটককে পেয়ে গেছি, তাদের সঙ্গে কথা বলবো কীভাবে তারা এই নতুন বছরের প্রথম দিনটাকে উপভোগ করলেন। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমরা মহাকাল মন্দিরে পুজো দিয়ে ওখানে প্রসাদ গ্রহণ করে আমরা এখন মেলেতে একটুখানি বিশ্রামের জন্য রোদ্দু পোয়াচ্ছি আর কি। কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখলেন? হ্যাঁ, সেইভাবে দেখতে পাইনি আজকে, কুয়াশার আচ্ছন্ন বলে। কালকে খুব সুন্দর দেখেছি, কাল আমরা এসেছি যখন, তো আজকে আশা করি আবার দেখতে পাবো। চার নতুন বছর সকলের খুব ভালো কাটুক, সকলে সুস্থ ভালোভাবে থাকুক, এটাই চাইছি। বছরের প্রথম দিন বাড়ির বাইরে দার্জিলিংটাকে বেছে নেওয়া কেন? আমি প্রতি বছরই এখানে আসি, বিগত 5-6 বছর ধরেই এখানেই কাটাই। আমার আসতে ইচ্ছা করে, তার কারণ হচ্ছে এই মহাকাল মন্দিরে পুজো দেওয়ার জন্য, আর দার্জিলিংয়ের এই মেলের ভিউটা আমার খুব ভালো লাগে। সেই হিসেবে নতুন বছরটা এখানে খুব ভালোভাবে কাটাতে চাই বা কাটাই। অর্থাৎ তোমাকে জানিয়ে রাখি যে একদিকে যেমন পর্যটকরা সকালবেলা এই মহাকাল মন্দিরে পুজো দিলেন এবং তারপর সাত সকালে উঠে ঘুমন্ত বুদ্ধের দর্শন মিলেছে হোটেল। একদমই তাই পার্থ, সেই সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা যা এই সেলিব্রেশনের আনন্দ আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। দেশ জুড়েই সেলিব্রেশন চলছে, কোথাও পার্টি, কোথাও পুজো পাঠ, একেবারে জমজমাট মেজাজেই স্বাগত 2026। কোথাও পুজো পাঠ। দেখুন বারাণসীর ছবি, বারাণসীর গঙ্গারতি। পুরীতে জগন্নাথ মন্দিরেও ভক্তদের ঢল। आपका बंधु आपको यहाँ इंतजार कर रहे हैं। বছরের প্রথম দিন জম্মু কাশ্মীরের কাটারাতে দেখুন পর্যটকদের ভিড়, দর্শনার্থীদের ঢল নেমেছে। কাটরায়, জম্মুর কাটরায় ভক্তদের ঢল।
বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন পুণ্যার্থীরা। হাড় কাঁপানো ঠান্ডা, আর তার মধ্যেই বছরের প্রথম দিন বৈষ্ণোদেবী দর্শন। বিশ্বজুড়ে বর্ষবরণ, স্বাগত 2026। 2025কে বিদায় জানায় অস্ট্রেলিয়ার সিডনি। আলোর রোশনাই আর আতশবাজিতে 2025কে বিদায় জানিয়ে 2026কে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। দুবাইয়ের ছবি দেখুন, বুর্জ খলিফা। লন্ডনের বিগ বেনে রাত 12টা বাজতেই উচ্ছ্বাস। আতশবাজি, আলোর রোশনাইয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে সিঙ্গাপুর। নতুন বছরের প্রথম সূর্যোদয় কলকাতায়। 18 বছরের শীতলতম বর্ষবরণ কলকাতায়। জাঁকিয়ে ঠান্ডা, কুয়াশায় মোড়া আকাশ, তার মধ্যেই 2026-এর সূর্যোদয়। নিউ ইয়ারেও জাঁকিয়ে শীত। কলকাতায় আজও 11 ডিগ্রির ঘরেই পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রিতে। গতকাল স্বাভাবিকের থেকে 5.3 ডিগ্রি নিচে ছিল পারদ। কথা বলবো, পার্থ রয়েছে সঙ্গে, মাফ করবেন, বিশ্বজিৎ রয়েছে সঙ্গে। বিশ্বজিৎ, নতুন বছরে কি এরকম ঠান্ডার মধ্য দিয়ে আমরা বর্ষবরণ করেছি, এই ঠান্ডা আর কতদিন স্থায়ী হবে? তাপমাত্রা কিছুটা বাড়বে, অর্থাৎ আজ যে তাপমাত্রা 11 ডিগ্রি ঘরে রয়েছে, 11.6 ডিগ্রি সেলসিয়াস, আগামী 2 থেকে 3 দিনে অন্তত কলকাতার তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে যেতে পারে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে অবস্থান করছে এবং তার বাধায় যে উত্তরে হাওয়া, অর্থাৎ উত্তরে হাওয়া, সেই উত্তরে হাওয়াতে কিছুটা ছেদ পড়বে। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি ফের আবার তারাপতনের সম্ভাবনা থাকবে বুধ বৃহস্পতিবার নাগাদ, এবং তার আগে পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়তে থাকবে। অর্থাৎ কলকাতার ক্ষেত্রে সেটা 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে যেতে পারে, এবং যেটা পশ্চিমের জেলাগুলিতে যে তাপমাত্রা নেমে গেছে 6 ডিগ্রি 7 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, সেই তাপমাত্রাও 10 থেকে 14 ডিগ্রি ঘরে যেতে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। তবে কুয়াশার সম্ভাবনা বাড়বে। আজও কিছুটা হালকা কুয়াশা ছিল, কোথাও কোথাও ঘন কুয়াশা পশ্চিমের কিছুটা জেলায়। আগামীকাল সেই কুয়াশার দাপট আরো কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায়। ধন্যবাদ বিশ্বজিৎ। ঠান্ডায় কাঁপছে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রির ঘরে। শীতের পুরুলিয়ায় পর্যটকদের ভিড়। সকাল থেকেই পর্যটন কেন্দ্রগুলোতে ভিড়।
তাপমাত্রা 8 ডিগ্রির ঘরে নেমেছে পুরুলিয়ায়। সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রির ঘরে। আর ঠান্ডায় কাঁপছে পুরুলিয়া, জমিয়ে উপভোগ করছেন পর্যটকরা। আর এবার উত্তরবঙ্গের দিকে নজর রাখি। ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ, হাড় কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গেও। কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ, সকাল থেকে কি ছবি? দেখো, যতদিন জানাচ্ছিলে কনকনে ঠান্ডায় কাঁপছে কিন্তু গোটা উত্তরবঙ্গ। পাহাড়, সমতল, সর্বত্র পারদ অনেকটা নেমেছে। দার্জিলিং এ সকাল থেকে তাপমাত্রা ঘোরাফেরা করছে 6 থেকে 7 ডিগ্রি আশপাশে। কালিম্পং খরচ কিছুটা নেমে রয়েছে 8 ডিগ্রিতে। অন্যদিকে সমতলের জেলাগুলিতে নজর রাখি, দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি সর্বত্র কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে 10 থেকে 12 ডিগ্রি আশপাশে। সেই সঙ্গে সকাল থেকে সমতলের জেলাগুলিতে কুয়াশার দাপট রয়েছে। তবে ঝাঁ চকচকে কাঞ্চনজঙ্ঘা মুগ্ধ করেছে পর্যটকদের ষোলো শহর থেকে, এবং প্রচুর পর্যটক এই মুহূর্তে পাহাড়ে বেড়াতে এসছেন, কেউ বা ডুয়ার্সে বেড়াতে এসছেন। তারা কিন্তু এই মনোরম আবহাওয়ায় বেশ খুশি। বিশেষ করে আমরা গতকালও রাতেও দেখেছি অনেক রাত পর্যন্ত কিন্তু পর্যটকরা এই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে মেলের কাটিয়েছেন নতুন নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য। এবং বছরের প্রথম দিনেও কিন্তু একই ছবি ষোলো শহর দার্জিলিং থেকে সমতলে কোচবিহার। বাঁকুড়ার রানীগঞ্জে পথ দুর্ঘটনায় 2 জনের মৃত্যু। নিয়ন্ত্রণ হারিয়ে টোটোয় ধাক্কা গাড়ির, মৃত্যু হয় টোটো চালক সহ 2 জনের। গাড়ি ফেলেই চম্পট অন্য চালকের। কথা বলবো প্রিয়ব্রত রয়েছে সঙ্গে। প্রিয়ব্রত, কখন হলো দুর্ঘটনা, কিভাবে হলো? দেখো, গতকাল রাত্রে এই বুলেরা গাড়িটি প্রচন্ড স্পিডে ছিল, এমনটাই অভিযোগ যে বুলেরা গাড়িটি এসে টোটো চালকের পিছনে ধাক্কা মারে। পরবর্তীকালে আবার একজন পথযাত্রীও তাকেও ধাক্কা মারা হয়। ঘটনাস্থলেই আগে মানুষজন পৌঁছে যায়, তাদেরকে উদ্ধার করে অবনকার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীকালে এই বিদ্যার্থীর ক্ষতিপূরণ এবং এই এলাকায় স্পিড ব্রেকারের দাবিতে বিক্ষোভণ অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে আশ্বাস দেওয়ার ভিত্তিতেই অবরোধ উঠে যায়। কিন্তু স্থানীয় মানুষদের যেটা দাবি যে এই এলাকায় বারে বারেই এই ধরনের ঘটনা ঘটছে, যেখানে গতকাল 2 জনের মৃত্যু হয়েছে এবং গাড়ির চালক মদ্যপ অবস্থায় রয়েছিল, এমনটা অভিযোগ করছে স্থানীয়রা। যেখানে বছর 54 পুরাণ ঘোষ তার পথচারী মৃত্যু হয়েছে। এর পাশাপাশি বছর 24 যুবক সোমনাথ নন্দী টোটো চালক তার মৃত্যু হয়েছে। এই দুটো ঘটনাতেই কিন্তু শোকের ছায়া নেমেছে এলাকায়। গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে হবে এবং এই দুজনকে ক্ষতিপূরণ দিতে হবে, এই দাবিকেই অবরোধ করেছিল স্থানীয় বাসিন্দারা। ধন্যবাদ প্রিয়ব্রত। গ্রামের বেহাল রাস্তা যেমন ছিল তেমনই রয়েছে, অথচ পাড়ায় সমাধানে বরাদ্দ হওয়া টাকা দিয়ে তৈরি হচ্ছে তৃণমূল নেতাদের বাড়ির সামনের রাস্তা। চাঞ্চল্যকর অভিযোগ বনগাঁয়। পূর্ব বর্ধমানে আবার অন্য ছবি। পাড়ায় সমাধানে বরাদ্দ টাকায় তৈরি হচ্ছে পেভার ব্লকের রাস্তা। কোচবিহারের 7টি রাস্তার কাজের শিলান্যাস। গ্রামে নতুন রাস্তা তৈরি হচ্ছে। অভিযোগ, যেখানে রাস্তা ঢালাই হওয়ার কথা সেখানে হচ্ছে না, রাস্তা হচ্ছে তৃণমূল নেতাদের বাড়ির সামনে। যে জনগণের কাজ হওয়ার কথা, যে টাকায় সাধারণ মানুষের কাজ হবে, সেখানে সাধারণ মানুষের কাজ বাদ দিয়ে, সাধারণ মানুষের জ্বলন্ত সমস্যা যেগুলো সেগুলোকে বাদ দিয়ে তৃণমূল নেতাদের উঠোন ঢালাইয়ের কাজ হচ্ছে। উত্তর 24 পরগনার বনগাঁ। এখানে তৃণমূল পরিচালিত গোপালনগর 2 নম্বর পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকার জানিপুরে বেশ কয়েকটি রাস্তা বেহাল। সিপিএম পঞ্চায়েত সদস্যের দাবি, গ্রামে রাস্তা তৈরির জন্য আমাদের পাড়া আমাদের সমাধানে আবেদন জানানো হয়, সেই মতো টাকা বরাদ্দ হয়েছে। অভিযোগ, গ্রামের বেহাল রাস্তা যেমন ছিল তেমনই রয়েছে। নতুন রাস্তা তৈরি হচ্ছে তৃণমূল নেতাদের বাড়ির সামনে। এ নিয়ে বনগাঁর বিডিওকে অভিযোগ জানানো হয়। আমার পাড়া আমার সমাধানে যে গোটা রাজ্যে 80,000 বুথে 10 লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকার স্যাংশন করেছে, সেই টাকায় যে জনগণের কাজ হওয়ার কথা, টোটাল গ্রামবাসী যে কাজগুলো দিয়েছিল সেই কাজগুলি বাদ দিয়ে তাদের ব্যক্তিগত উঠোন ঢালাই হচ্ছে, কারোর ব্যক্তিগত বাড়ির একটা বাড়ির জন্য একটা রাস্তা হচ্ছে। এখানে প্রধান বা জনপ্রতিনিধিদের কোনো ভূমিকা নেই। ওনারা তো 34 বছর ছিলেন, 34 বছরে এরকম ভাবনা ওনাদের মাথায় আসেনি। কারণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ভাবনাটা ভেবেছেন, পশ্চিমবঙ্গে ওরা রাজনৈতিকভাবে দেউলিয়া, পায়ের তলায় মাটি নেই, পায়ের তলায় মাটি ফিরে পাওয়ার জন্য এই সমস্ত পাগলের প্রলাপ পড়ে যাচ্ছে। পূর্ব বর্ধমানের কালনা পুরো এলাকায় তৈরি হবে 3টি নতুন রাস্তা। সংস্কার করা হবে একাধিক নিকাশি নালা। এর জন্য পাড়ায় সমাধান প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 5 কোটি টাকা। বিবেকানন্দ ভবন থেকে সব্যসাচী ক্লাব পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তার কাজ বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে। এই যে
রাস্তাটা আজকে উদ্বোধন করলাম, এছাড়াও আমরা 7 নম্বর ওয়ার্ডে যে দুলাল মিচির মোড়ের ওই রাস্তাটা উদ্বোধন করা হয়ে গেছে, ওটা হচ্ছে। এছাড়াও বসুন্ধরা ব্যাগ 13 নম্বর ওয়ার্ডে দুটো রাস্তা ওখানে হচ্ছে তৈরি। কোচবিহারের তুফানগঞ্জ, এখানকার নাটাবাড়ির বিভিন্ন জায়গায় তৈরি হবে 7টি নতুন রাস্তা। বুধবার হলো রাস্তার কাজের শিলান্যাস। নিউজ 18 বাংলা।